দুন্দল দিয়া গ্রামের বিলের ট্যাংরা মাছ, পাঁচমিশালি মাছ দিয়া ঝোল তরকারি, খুবই মজাদার একটা তরকারি। এখানে তেলের উপরে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা একটু বেরেস্তা করে দেওয়া হইলো। এটা বাটা দিয়ে লাস্টে তরকারি হয়ে আসলে তখন ছাড়বে, তখন তরকারি একটা টেস্ট থাকবে। এই যে ওই মাছটাকে একটু হলুদ, একটু মরিচ দেয়া, একটু কাঁচা মরিচ দেয়া কড়ার উপরে কষানো হবে, জাস্ট হালকা একটু পানি দিয়ে কষানো হবে। এই যে দেওয়া হইলো একটু তেল দিয়ে একটু জিরে বাটা দেওয়া হয়েছে ওইখানে। হ্যাঁ, এটা একটু সুন্দর করে মাখায়ে ওটার ভিতরে কড়াইতে দিয়ে একটু কষানো হবে। সুন্দর করে কষানো হইতেছে। লাইভ কিচেন কবে যে লাইভ কিচেন করব। এই যে কষানো হয়ে গেল, প্রায় 3-4 মিনিটের মতো কষাই দিলে টেস্টটা একটু বেশি হয়, তো জুসি ভাব থাকে। ভাইজে দিলে এক টেস্ট, কষাই দিলে আর এক টেস্ট। দেওয়া হইলে একটু তেল, আবার রান্না করার প্রসেসিং দেওয়া হইলে একটু পেঁয়াজ, একটু কাঁচা মরিচ, দেওয়া হইলো পরিমাণ মতো একটু লবণ, দেওয়া হইলো একটু হলুদ, দেওয়া হইলো ধুন্দুল দিয়ে দেশাল পাঁচমিশালি মাছ, বিশেষ করে ওইখানে আছে ট্যাংরা মাছ আছে, 2-1টা রয়না বা এই যে দেখেন তরকারিটা নাড়াচাড়া দিয়ে কিন্তু পানি দেওয়া হয়েছিল, পানি দিয়ে জাস্ট 10-12 মিনিটের মতো হিট করা হয়েছে। এখন তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন দেওয়া হইলো ওই বেরেস্তাটা, ওই জিরা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের বাটাটা দেওয়া হইলো। কালারটাও সুন্দর আসে, টেস্টটাও সুন্দর হয়, ঘ্রাণটাও ভালো হয়। তারপরে কই মাছ, বিভিন্ন মাছ, এটা প্রায় কাঁচাই আসছে। মেরে আনছে এখন দুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল নিরামিষ, সেই সুন্দর হয়েছে। গ্রামের রান্না তরকারির মজাই আলাদা। এটাতে আবার কিন্তু ওই যে আদা রসুন পেস্ট দেওয়া হয়নি, জাস্ট জিরে বাটা দেওয়া হয়েছিল। সব কিছুতে আদা রসুন যায় না। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, খুবই টেস্ট হয়েছে। কারণ এটা তো ভয়েস দেওয়া হলে পরে দর্শক, এইভাবে আপনারা রান্না করে খাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।